যুক্তরাষ্ট্রের রাজনীতি আর ধর্ম যখন একাকার হয়ে যায় তখন লড়াইটা আর কেবল হোয়াইট হাউসের ড্রয়িং রুমে সীমাবদ্ধ থাকে না, তা পৌঁছে যায় স্বর্গের সিংহাসন পর্যন্ত। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পোপ লিও চতুর্দশের মধ্যে বিতর্কও তেমনি। ধর্মীয় ও রাজনৈতিক নেতার মধ্যকার এই দ্বন্দ্ব এখন আর বসের চেয়ার দখলের লড়াইয়ে নেই, এটি রূপ নিয়েছে রীতিমতো স্বর্গের সিংহাসন দখলের লড়াইয়ে। মজার ব্যাপার হলো লড়াইটা ট্রাম্প বনাম পোপের হলেও মাঝখানে ফেসে গেছেন দুইজন যিশু। এক পাশে আছেন বাইবেলের ঐতিহাসিক যিশু, অন্য পাশে ট্রাম্প সমর্থকদের তৈরি করা মেগা যিশু। বিতর্কের কেন্দ্রে আছে এক অদ্ভুত বিষয়, দুই যিশুর ভিন্ন রূপ। ছোটকাল থেকে আমরা শান্ত, নম্র এবং ভালোবাসার বার্তাবাহক যিশুকে চিনি, যিনি মানুষের পাশে দাঁড়ান, যুদ্ধ নয় শান্তির কথা বলেন। অন্যদিকে মেগা যিশু ধারণাটি এসেছে ট্রাম্পের রাজনৈতিক স্লোগান মেক আমেরিকা গ্রেট অ্যাগেন থেকে। এই যিশুকে দেখা যায় শক্তিশালী, যুদ্ধপ্রবণ, এমনকি কখনো লাল মেগা টুপি পরা প্রতীকে, যার ছবি ট্রাম্পের সমাবেশও দেখা গেছে। ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছেন ঈশ্বর নাকি ইরানের বিরুদ্ধে আমেরিকার এই যুদ্ধকে সমর্থন করেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আরও এক ধাপে গিয়ে যিশুর নামে ইরানের বিরুদ্ধে বিজয়ের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন। এমনকি এক অনুষ্ঠানে তিনি পাল্প ফিকশন মুভি থেকে ভুল বাইবেল উদ্ধৃতি পড়েছেন বলেও অভিযোগ ওঠে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিশ্লেষকদের মতে মেগা এখন শুধু রাজনৈতিক স্লোগান নয়, বরং এটি এক ধরনের ধর্মীয় বিশ্বাসে পরিণত হয়েছে। ট্রাম্পকে ঈশ্বরের নির্বাচিত নেতা আর ইসরায়েলকে নির্বাচিত জাতি হিসেবে দেখা হচ্ছে। এই বিশ্বাসের মধ্যে রয়েছে অলৌকিক ঘটনার দাবি, নিজস্ব ধর্মতত্ত্ব এবং শ্বেতাঙ্গ খ্রিস্টান জাতীয়তাবাদ, যেখানে মনে করা হয় আমেরিকা মূলত একটি খ্রিস্টান রাষ্ট্র। লেখক পিটার ওয়েহনার বলেন, এই প্রবণতা যিশুর আসল শিক্ষা থেকে মানুষকে দূরে সরিয়ে নিচ্ছে। যিশুর নাম ব্যবহার করে ক্ষমতা ও কঠোরতার রাজনীতি করছে ট্রাম্প প্রশাসন। ইতিহাসবিদ ও লেখিকা ডায়ানা বাটলার বাস আরো উদ্বেগজনক একটি দিক তুলে ধরেছেন। তার মতে যুক্তরাষ্ট্রে কিছু শ্বেতাঙ্গ ইভানজেলিক্যাল বিশ্বাস করেন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে সেটি শেষ সময়ের সূচনা হতে পারে, যা যিশুর দ্বিতীয় আগমন ডেকে আনবে। এখানেই দাঁড়িয়ে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছেন পোপ লিও। তিনি কেবল একজন ধর্মগুরু নন, বরং প্রথম আমেরিকান পোপও। তাই তাকে আমেরিকা বিরোধী বলে উড়িয়ে দেওয়া সহজ নয়। তিনি সরাসরি আঘাত করেছেন ট্রাম্পের সেই বয়ানে যেখানে বলা হয়েছিল ঈশ্বর ইরানের বিরুদ্ধে যুদ্ধ সমর্থন করেন। পোপ লিও নবী ইসাইয়ার উদ্ধৃতি মনে করিয়ে দিয়ে বলেন, ঈশ্বর সেই হাতগুলোর প্রার্থনা শোনেন না যা রক্তে রঞ্জিত। খ্রিস্ট ধর্মের নামে যারা নিষ্ঠুরতা ও ক্ষমতার লালসা ছড়ায় তারা ভণ্ড। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই বিতর্কে যোগ দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সও। পোপকে ধর্মতত্ত্ব নিয়ে কথা বলার সময় সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। প্রশ্ন তুলেছেন, যখন আমেরিকানরা নাৎসিদের হাত থেকে ফ্রান্সকে মুক্ত করেছিল তখন কি ঈশ্বর তাদের পাশে ছিলেন না? ভ্যান্সের এই প্রশ্ন খ্রিস্ট ধর্মের পুরনো ন্যায্য যুদ্ধ তত্ত্বকেই সামনে আনে, যেখানে বলা হয় সব শান্তিপূর্ণ চেষ্টা ব্যর্থ হলে আত্মরক্ষার জন্য যুদ্ধ বৈধ হতে পারে। অনেকে পোপের বক্তব্যকে গুরুত্বহীন ভাবতে পারেন, কিন্তু ইতিহাস বলছে পোপদের প্রভাব কখনো কখনো রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছে। উদাহরণ হিসেবে ধরা হয় পোপ জন পল দ্বিতীয়কে, যিনি সোভিয়েত ইউনিয়নে কমিউনিজম পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে পোপ লিওর বর্তমান অবস্থান আমেরিকার খ্রিস্টান সমাজের ভেতর তেমন কোনো বড় ভাঙন ধরাবে কিনা তা নিয়ে বিতর্ক আছে। এই মুহূর্তে ট্রাম্প ও পোপ লিওর দ্বন্দ্ব কেবল বক্তব্য আর পাল্টা বক্তব্যে সীমাবদ্ধ, কিন্তু এর গভীরে রয়েছে আরো বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত বাড়লে কি এই ধর্মীয় বিভাজন আরো তীব্র হবে?